হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে নতুন রেসিপি নিয়ে আসলাম মুগ ডাল দিয়ে আপনার মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে। তো আমি ডালটা প্রথমে ভেজে নিচ্ছি একটু। ভেজে নিলে আপনার ফ্লেভারটা ভালো আসে। 1-2 মিনিট ভেজে নিলেই হবে উল্টে পাল্টে। এটা আবার বেশি পুড়ে ফেললে কালারটা নষ্ট হয়ে যাবে ডালার। তার জন্য হচ্ছে আপনি দাঁড়িয়ে থেকে এটা 2-3 মিনিট ভেজে নেবেন। তারপরে কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিলাম মাছের মাথাটা ভাজার জন্য। আমি মাছের মাথাটা একটু ভেজে নিব। সবাই এটা ভেজে নেয় না, হচ্ছে বুনিয়ে রান্না করে। আমি বুনে রান্না করব না, আমরা হচ্ছে ভেজে রান্না করি সব সময়। এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, এক এক করে মাছের অংশগুলো দিয়ে দেব। আমি এখানে চাকনি নেই কোনো মাছের, আমি হচ্ছে লেজ আর হচ্ছে মাথার অংশ। তো এভাবে করে আমি এখন উল্টে পাল্টে ভেজে নেব এক এক পিট করে। এই মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটু জাল হবে, নিচটা লাগলে তারপর আমি উল্টিয়ে দেব। এই যে মাছের এক পাশ হয়ে গেছে, এখন হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে মাছের মাথাটা উল্টিয়ে দিলাম, সম্পূর্ণ উল্টে দিয়ে তারপর হচ্ছে আরেক পিট ভেজে নিব আমি। তো এই যে এক এক করে উঠানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এক পিট ভেজে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব। তো আপনারা যদি ভেজে নিতে চান তাহলে ভেজে নেবেন। ভেজে নিলে একটু ফ্লেভারটা ভালো আসে। এভাবে রান্না করে দেখবেন। আর যদি আপনারা ভুনে রান্না করেন সেটা অন্যরকম স্বাদ, আর এটা অন্যরকম স্বাদ। আপনারা চেষ্টা করবেন এভাবে একটু ভেজে নেওয়ার জন্য, তাহলে হচ্ছে আপনার স্বাদটা দেখবেন পরিবর্তন আসে। আপনারা এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন এবং আমার রান্নাটা কেমন হলো আপনারা কমেন্ট করবেন তখন। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো সব এক এক করে সব নামিয়ে নিলাম। এখন হচ্ছে রান্নায় যাব আমি। এই কড়াই তো হবে না, আমার কড়াইটা চেঞ্জ করতে হবে, কারণ ডালটা তো বেশি, এটা একটু ঝোল দিতে হয়। তার জন্য আমি বড় একটা দস্তার কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে তেল, পেঁয়াজ আর হচ্ছে আমি গরম মশলা বলতে 2টা তেজপাতা, ছাল, এলাচ সবই দিয়ে দিয়েছি। এখন এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দেবো 3টা। আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে আরো বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি শুকনো মরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য, এটা বাগারের মতো একটা ঘ্রাণ আসে। তো আমি আদা রসুন দিচ্ছি 1/2 টেবিল চামচ। আমার এখানে তো মাছ আছে, মাছের জন্য একটু আদা রসুন দিলে ভালো হয় ফ্লেভারটা। তারপর হচ্ছে আমি একটু পানি দিয়ে হচ্ছে আপনার 1.5 চামচ মরিচ, 1/2 চামচ হলুদ, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি গরম মশলা দিব একদম গুঁড়া দেব শেষে, যখন আমার হয়ে যাবে। তো এভাবে করে সবকিছু দিয়ে আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা আমি ভালো করে কষিয়ে নেব। এই যে তারপর কষিয়ে নেওয়ার পর হচ্ছে যখন তেলটা বেরিয়ে আসবে তখন হচ্ছে আমি ডালটা ঢেলে দেব। ডালটা এখন আমি সব ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এটা ধুয়ে তারপর চালনিতে চেলে তাই আপনার পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে সব দিয়ে দিয়েছি। তারপর এটা নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। দেওয়ার পরে মিশিয়ে নিয়ে এটা দেখবেন ঝোলটা যে আছে এটা একদম গায়ে গায়ে মিশে যাবে, এটা থাকবে না। এটা আপনি ভাজতে হবে, তারপরে 1-2 মিনিট তেলের ভিতরে ভাজলে ডালের কালারটা আপনার চেঞ্জ হবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। তো এভাবে করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমার ভাজাও প্রায় হয়ে এসেছে। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দেব। আমার যতটুকু ঝোলের জন্য পানি দরকার ততটুকুই আমি দিব। কারণ হচ্ছে এখানে ডালটা যখন সিদ্ধ হবে তখন এটা ঘন হয়ে যাবে, সেই অনুপাতে আপনাদের পানি দিতে হবে। পানিটা বুঝে তারপর দিতে হবে। ডাল অনুযায়ী পানি, পানি অনুযায়ী আপনার হচ্ছে ঝোল কতটুকু রাখবেন ততটুকু আপনার একটা আন্দাজ হবে। তো এই যে আমি পানি দিয়েছি আমি পরিমাণ মতো যতটুকু আমার দরকার। যদি দেখি যে ঘন হয়েছে তাহলে একটু গরম পানি আমি দিয়ে দেবো, অ্যাড করব। তো এই যে আমার পুরো উঠে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দেবো, যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম সেটা এক এক করে আমি ঢেলে দিচ্ছি। এটা তো ভাজাই, এখন বেশি জাল হবে না আমার। তারপর 10-15 মিনিট এখনো থাকবে অল্প জালে। বেশি জালের দরকার নেই, কারণ ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। বেশি জাল দিলে পানিটা টেনে যাবে, ডালটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, ভালো লাগবে না। তো এইভাবে করেই দেখেন আমার পানিটা একদম টেনে ঘন হয়ে এসেছে। আরেকবার নাড়া দিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন আসছে আমার। তো আরেকটু জাল হবে, এখনো ধনিয়া পাতা আমি দেব। আজকাল হচ্ছে বিলেতি ধনিয়া পাতা পাওয়া যায়, সেটাই আমি দিব। আপনার বাসায় যে ধনিয়া পাতা পান সেটাই দিবেন, ফ্লেভারের জন্য ভালো আসবে। আর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2-3টে। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর একটু চুলায় রাখতে হবে, প্রায় 5-10 মিনিটের মতো রাখতে হবে।
তো রান্না শেষের দিকে এভাবে চেষ্টা করবেন, দেখবেন আপনাদের রান্না অনেক মজার হবে, সুস্বাদু হবে। তো এই যে ফাইনাল লুকে প্রায় এসে গেছে, আপনাদের দেখাবো আমি। তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।